সম্পূর্ণ কর্মবিরতির পথে হেঁটেছেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু এই উৎসবের মরশুমে কর্মবিরতি কি চলবে? জুনিয়র সিনিয়র ডাক্তাররা বৈঠকে বসেছেন, কর্মবিরতি চলবে কিনা সেই সিদ্ধান্ত এই বৈঠক থেকে উঠে আসবে। কর্মবিরতি চলবে নাকি কাজ করতে করতে প্রতিবাদ? কি হবে আন্দোলনের পথ, তা নিয়ে এই বৈঠক। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। অভিজিৎ, আমরা কি জানতে পারছি এই বৈঠকের বিষয়ে? কিছুক্ষণ আগেই আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা এই বৈঠক শুরু করেছে। আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের সঙ্গে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এখানকার যারা ফ্যাকাল্টি রয়েছে অর্থাৎ সিনিয়র ডাক্তাররা, তাদের মধ্যে এই বৈঠক হচ্ছে। কারণ আরজি করের এই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্তর, এখানে 26টা সরকারি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে, তার মধ্যে আরজি কর মেডিকেল কলেজে থেকেই শুরু হয়েছিল এই আন্দোলন। তবে এই কর্মবিরতি নিয়ে আরজি করের আন্দোলনকারীদের মধ্যে একটু হলেও মতবিরোধ রয়েছে। তারা চাইছিল যে এই উৎসবের আগে নতুন করে আর কর্মবিরতিতে না গিয়ে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, কিন্তু কর্মবিরতি তারা প্রত্যাহার করবেন। তবে এই নিয়ে বাকি অন্যান্য মেডিকেল কলেজগুলো রাজি ছিল না, সেই কারণে তারা কর্মবিরতি যায়। এবং আজকে তারা সিনিয়র চিকিৎসকদের সঙ্গে তারা কথা বলছেন। সিনিয়র চিকিৎসকরা কি বলছেন, অর্থাৎ সিনিয়র চিকিৎসকরা কি বলছেন যে কর্মবিরতি প্রত্যাহার করতে হবে। তারা যদি কর্মবিরতির পক্ষে থাকে তাহলে আরজি কর মেডিকেল কলেজও কর্মবিরতির পক্ষে থাকবে। আর যদি সিনিয়র চিকিৎসকরা বলেন যে কর্মবিরতিতে খুবই সমস্যা হচ্ছে এবং সেখানে জুনিয়র ডাক্তারদের না থাকাতে এই কর্মবিরতির ফলে রোগীরা প্রচন্ড পরিমাণে সমস্যার মধ্যে পড়েছে, সেক্ষেত্রে এই কর্মবিরতি প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। যেরকম ভাবে আন্দোলন চলছে সেই একই রকম ভাবে আন্দোলন চলবে। এবং এই বিভিন্ন রূপরেখা নিয়েই এই বৈঠক চলছে আরজি কর মেডিকেল কলেজের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর অডিটোরিয়াম। সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের সিনিয়র ডক্টররা এসেছেন এবং সেখানে তারা তাদের বক্তব্য রাখছেন। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, কাঠামো, এই যে ব্যবস্থা, এইগুলো যারা ঠিক করেন তারা কিন্তু সব সময় সামনে আসেন না। এই ডাক্তারের উপর হামলা শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষের একটা চিরাচরিত ছবি। সেই ছবি নিয়ে যদি একটা সদর্থক ভূমিকা কোনো জায়গা থেকে না হয়, মানে এখানে তাহলে ওনারা তো মানে আমি যতদূর শুনতে পাচ্ছি ওনারা একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে চলেছেন এবং আমরাও সেই বিষয়ে কথা বলবো। আমাদের সে বিষয়ে এখনো কথা হয়নি। তবে যেটা ঘটেছে খুব নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে, মানে আমি তীব্র ধিক্কার জানাই এই ঘটনার। এবং আরও কেন এই ঘটনা ঘটলো, কোথায় কি ল্যাপস ছিল সেগুলো একটু জানা হোক, সেগুলো খুঁজে বের করা হোক। সেটা আমরা নিশ্চয়ই আলোচনা করে জানাবো। একদম সুপ্রিম কোর্ট টাস্ক ফোর্স গঠন করলো এই বিষয়টা নিয়ে। টাস্ক ফোর্স গঠনের পরে তো এই ঘটনাগুলো আটকানো যাচ্ছে। একদমই তাই। আমি বলছি তো, আমাদের আগে আরজি করে আগের দিনে গত পরশুদিন রাত্রেবেলা যে পিজিটির সাথে কয়েকটি মদ্যপ পেশেন্ট বাড়ির লোক এসে এই ধরনের ঘটনা করলো, তা সেখানে তাও তো এখানে সিআইএসএফ আছে, তাও তো করলো। তাহলে না, সেগুলো এখন আলোচনা সাপেক্ষ, আলোচনা চলছে, সে আলোচনা করে আমরা জানাবো। আমাদের সিনিয়রদের সাথে একটু বসছি, আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তাদের সাথে কথা বলবো, ওনারা কি চাইছেন। কারণ অবভিয়াসলি ওনারা যেহেতু প্রথম দিন থেকে আন্দোলনের সাথে আছেন, এখনো রয়েছেন, আমাদেরকে বিভিন্ন ইনপুট দেয়, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সিনিয়ররা আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কথাগুলো শুনবো। বক্তব্য আপনারা আন্দোলন চালিয়ে যান কিন্তু পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার। একদমই তাই, আমরা আলোচনা করছি, সেই বিষয়ে আলোচনা চলছে, আলোচনা করে আমরা ডেফিনেটলি জানাবো। রোগী পরিষেবা স্বাভাবিক, রোগী পরিষেবা স্বাভাবিক আরজি করে। রোগী পরিষেবা যে যেরকম পারছে দিচ্ছে। আমাদের যারা যারা কয়েকজন ডিউটি করছে তারা করছে, মূলত সিনিয়র ডক্টররাই ডিউটি করছেন। আর কর্মবিরতির যে জায়গাটা ছিল সেটা এখনো আছে, তবে কিছু কিছু ইমার্জেন্সি জায়গায় মানুষজনকে যেতে হচ্ছে, আর কর্মবিরতিটা চলছে। ডাক্তারদের, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একজন অর্থাৎ কিঞ্জল চন্দ্র, তিনি একটু আগে জানালেন, কিঞ্জল নন্দ একটু আগে জানালেন যে কিভাবে এরপরে আন্দোলনের পথ কি হবে সেটা বৈঠক থেকে বেরোবে। আমি একটু তোমার থেকে জানতে চাইবো যে এর মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। এক, পূর্ণ কর্মবিরতি যেরকম চলছে সেরকম চলবে। দুই, কর্মবিরতি আপাতত তুলে নেওয়া হবে সাময়িকভাবে। তিন, কিছু মানুষ কর্মবিরতি করবে, কিছু মানুষ পরিষেবা দেবে। চার, অন্য কোনো লাইনে আন্দোলন হবে। তোমার কি মনে হয় আর কি কি পথ আছে?
অতনু, এখানেই যে ফর্মগুলো নিয়ে আলোচনা চলছে এবং সেখানে জুনিয়র ডাক্তারদের একাংশ তাদের বক্তব্য যে বহু ক্ষেত্রে এমন এমন রোগী আসছেন, বিশেষত শিশুরা এবং প্রসূতিরা, তাদের ক্ষেত্রে যদি সঙ্গে সঙ্গে চিকিৎসা না দেওয়া হয় তাহলে অত্যন্ত সমস্যার মুখে পড়ছে এবং সিনিয়র ডাক্তারদের এতটাই কাজের চাপ পড়ছে, অর্থাৎ ওয়ার্কলোড পড়ে যাচ্ছে, তাদেরকে কাউকে কাউকে টানা 3 দিন কাজ করতে হচ্ছে। ফলে জুনিয়র ডাক্তারদের একাংশ সেই অর্থে যদি একটু কাজে যদি যোগ দেয় তাতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ বিভিন্ন রকম ফর্ম, কেউ বলছেন যে একাংশ জরুরি বিভাগে অন্তত কাজে ফেরা এবং জরুরি বিভাগে কাজে ফিরে বাকি আউটডোর বা ইনডোর পরিষেবায় কাজে যোগ না দিয়ে আন্দোলন যেমন চলছে সেরকম ভাবে আরো তীব্র আন্দোলন করা হবে। একদল বলছেন যে পূর্ণ কর্মবিরতি বন্ধ করতে হবে, অর্থাৎ সমস্ত ডিপার্টমেন্টেই কাজে যোগ দিয়ে এই আন্দোলন চালাতে হবে। এবং আরো একদিকে যেটা বলা হচ্ছে যে কর্মবিরতিটা যেমন চলছে সেরকমই চলুক, তবে তার সঙ্গে যে এই আন্দোলনের তাৎপর্য কতটা এবং এই আন্দোলনের গুরুত্ব কতটা এবং এই বিষয়গুলো